ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসের সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে। তো আজকের ক্লাস 7-এর কোষে দেখি 17-র ফার্স্ট পার্ট। তো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কিছু সূত্র বলবো, যেগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তবে তোমরা অঙ্কগুলো করতে পারবে। ওকে, তো আজকে বলে রাখি, ধরো একটা আয়তক্ষেত্র রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে কী করবে, এটাকে বলা হয় আমাদের দৈর্ঘ্য, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ, ঠিক আছে। আয়তক্ষেত্রের বলাগুলো হলো এইটা দৈর্ঘ্য হবে, ঠিক আছে, এইটা প্রস্থ হবে, আর উপরটাও দৈর্ঘ্য, মানে বড়টা হচ্ছে দৈর্ঘ্য আর ছোটটা প্রস্থ বলে, ঠিক আছে। একটু ভুল হয়ে গেছে, সরি। তো উপরেরটা দৈর্ঘ্য আর যে পাশেরটা প্রস্থ বলা হয়, ঠিক আছে। যেটা লম্বা সেটা বলা হয় দৈর্ঘ্য আর চওড়াটা বলা হয় প্রস্থ। ক্লিয়ার? এর একটু বলে রাখি যে আয়তক্ষেত্রের প্রস্থ আর দৈর্ঘ্য সমান হয় না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, প্রস্থ আর দৈর্ঘ্য সমান হয় না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বললে কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে আমরা কি করব, দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ করে দেবো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেবো, ঠিক আছে। এবার কি করব, বর্গ একক হবে, ক্ষেত্রফল লিখলে বর্গ দ্বারা আনতে হবে, একক হবে, ঠিক আছে। এবার দেখো, যদি বলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে, তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা বললে এখানে দেখো এই চারটে তো বাহু রয়েছে, আয়তক্ষেত্রে চারটে বাহু রয়েছে, এইটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, ঠিক আছে, মানে উপরেরটা দৈর্ঘ্য, নিচেরটা দৈর্ঘ্য। এবার একটা প্রস্থ, এবার একটা প্রস্থ, তাহলে প্রস্থ কটা হলো, প্রস্থ দুটো হলো, দৈর্ঘ্য দুটো হলো, তাহলে দুটো প্রস্থ দুটো দৈর্ঘ্য। সেখানে আমরা কি করব, পরিসীমা কি লিখবো, 2 গুণিতক দৈর্ঘ্য আর প্রস্থ জোড়া, ঠিক আছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্লিয়ার হয়ে গেল? দেখো দৈর্ঘ্য প্রস্থ হবে, যা পরিসীমা বলে কি বলেছিলাম, পরিসীমা বললে কি হবে, যে এখান ধরো এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করছি, তাহলে এদিক থেকে এদিক যাবো, এদিক যাবো, এদিক যাবো, এদিক যাবো, তাই তো, মানে চারদিকটা পাক খাওয়া বলে। তাহলে চারদিক পাক খাওয়া মানে কি, দুটো দৈর্ঘ্য যাবো, দুটো প্রস্থ যাবো, তো সবগুলোকে যোগ করলে তোমার পরিসীমা হবে নাকি, মানে এই দাগ থেকে এদিকে যাবো, এদিক যাবো, এদিকে যাবো, পুরো দাগটা নাকি জুড়ছি আমরা, ঠিক আছে। তো জুড়লে আমাদের প্রস্থ হয়, তাই দুটো দৈর্ঘ্য তাই 2 গুণ করেছি, দুটো প্রস্থ তাই 2 গুণ করেছি, ঠিক আছে। তাই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার যদি বলা হয় যে তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, আয়তক্ষেত্রে কি বললাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রস্থ কি হবে, আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে প্রস্থটা কি, ক্ষেত্রফল দেওয়া আছে আর দেওয়া আছে কি, দৈর্ঘ্যটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে। ওকে, তাহলে প্রস্থ আমাদের কি হবে, তাহলে দেওয়া আছে, তাহলে প্রস্থ সমান হবে আমাদের, ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে উপরে লিখবো ক্ষেত্রফল, উপরে লিখবো ক্ষেত্রফল আর নিচে লিখবো দৈর্ঘ্য। তাহলে যে দুটো দেওয়া থাকবে সেটাকে আমরা ভাগ করে দেবো, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলটা উপরে লিখবো, দৈর্ঘ্যটা নিচে লিখে ভাগ করে দেবো। যদি প্রস্থ বলে, এবার যদি উল্টে বলে যে ধরো যেখানটায় প্রস্থ দেওয়া রয়েছে, ঠিক আছে, যদি এখানটায় বলে দিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রে কি বললাম, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য কি হবে, তাহলে যখনই এরকম দেওয়া থাকবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর হচ্ছে প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য সমান কি হবে, দৈর্ঘ্য সমান হবে ক্ষেত্রফল বাই প্রস্থ, ঠিক আছে। যখনই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাকবে, প্রস্থ দেখো, তো দেখো তাহলে আমরা কি বললাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে আর দৈর্ঘ্য দেওয়া থাকবে, কিন্তু প্রস্থ চাইলে কি করবো, ক্ষেত্রফলটা দৈর্ঘ্য ভাগ করবো, ঠিক আছে। তাই যখনই প্রস্থ বলবে ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো, আর যখনই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে আর প্রস্থ দেওয়া থাকবে, সেক্ষেত্রে দৈর্ঘ্য বের করতে হলে কি করবো, ক্ষেত্রফলটাকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবো। এই সূত্রগুলো একটু প্রত্যেকে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে।
এটাকে সেতু লিখে নাও বা স্ক্রিনশট মেরে দাও। তার সঙ্গে আরেকটা পড়ে রাখি, যখনই আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকবে, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকবে, আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা দেওয়া থাকবে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকবে আর দৈর্ঘ্য দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাহলে প্রস্থ সমান কি হবে? তাহলে কি লিখব? পরিসীমা, পরিসীমা, পরিসীমা ওকে 2 দিয়ে ভাগ করে দাও, দিয়ে যেটা দেয়া থাকবে, দৈর্ঘ্য দেয়া থাকলে দৈর্ঘ্য এখানটায় বিয়োগ করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আর পরিসীমা দেওয়া আছে, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করো, করে যেটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দাও, ঠিক আছে? ঠিক সেম ভাবে যদি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকে, আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকে, পরিসীমা দেওয়া থাকে আর প্রস্থ দেওয়া থাকলে, প্রস্থ দেওয়া থাকলে, প্রস্থ দেওয়া থাকলে তাহলে দৈর্ঘ্য সমান কি হবে? দৈর্ঘ্য সমান হবে পরিসীমাটাকে 2 দিয়ে ভাগ করে দাও, পরিসীমা একে 2 দিয়ে ভাগ করে দাও, দিয়ে বিয়োগ করবো কোনটা? যেটা দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, এখানটা প্রস্থটাকে বিয়োগ করে দাও, দিলে হয়ে যাবে আমাদের। তাহলে এই যে কটা সূত্র লেখালাম আয়তক্ষেত্রের প্রত্যেকে লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও, দেওয়ার পরে আমি বর্গক্ষেত্রটা বোঝাবো। ওকে, তো দেখো যদি, তো দেখো যদি আমাদের বর্গক্ষেত্র দেওয়া থাকে, কি বললাম? বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের সূত্রে কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বললাম? যে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয় না। যেমন দেখো এখান থেকে ধরো এটা আনলাম আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্যটা আর প্রস্থ সমান হয় না, দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ ছোট হয়। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? এর দৈর্ঘ্য প্রস্থ সব সমান সমান হয়, ঠিক আছে? আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান হয় না, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য প্রস্থ সমান সমান হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো এই ক্ষেত্রে ছিল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করছিলাম, তাই তো? তাই এই ক্ষেত্রে তাই করব, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব। কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ কি আলাদা? এর দৈর্ঘ্য প্রস্থ একই, তাই আমরা কি করব? এই সূত্র লিখবো কি? বাহু গুণ বাহু, ঠিক আছে? বাহু গুণ বাহু, ক্লিয়ার? মনে থাকবে। তাহলে ক্ষেত্রফল কি হবে বর্গক্ষেত্রের? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্লিয়ার? এবার দেখো পরিসীমা বলেছে, পরিসীমার ক্ষেত্রে কি বলেছিলাম এখানটায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ যোগ করেছিলাম, তাই তো? তাই ব্র্যাকেটের মধ্যে কি লিখলাম? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ব্র্যাকেটের বাইরে 2 গুণ, যেহেতু ব্র্যাকেটের বাইরে রাখা মানে কি দৈর্ঘ্য দুটো প্রস্থ দুটো, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার কি দৈর্ঘ্য প্রস্থ আলাদা নয় তো, সব সমান সমান, তাহলে 4টে বাহু সমান। তাহলে এক্ষেত্রে পরিসীমা কি হবে? যেহেতু সবগুলো সমান সমান, তাহলে আমরা কি করব? এক্ষেত্রে 4 ইন্টু বাহু হবে, কি হবে? 4, 4টে বাহু সমান, তাহলে 4 ইন্টু বাহু বলে যাবে। আর এর যদি 5 হয় তাহলে 5 5 5 5, তাহলে 4 20 হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি আমাদের বলে দেয় যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে, বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে, ক্ষেত্রফল দেওয়া থাকলে তাহলে বাহু সমান কি হবে? বাহু সমান হবে কি? এই ক্ষেত্রফলটাকে আমরা বর্গমূল করে দেবো, ক্ষেত্রটা কি করবো? না ক্ষেত্রফলটাকে বর্গমূল করে দেবো, দিলে বাহু সমান বেরিয়ে যাবে। তাহলে কি বললাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে কি করবো আমরা? বর্গ, বাহু বের করতে বললে ক্ষেত্রফলটাকে বর্গমূল করে দেবো, দিলে হয়ে যাবে, ঠিক আছে? ক্ষেত্রফলের পাশে কি লিখবো? বর্গ একক, ঠিক আছে? আর বাকি সব ক্ষেত্রে শুধু একক লিখবো, ঠিক আছে? একক বলতে কোনটা? যেটা বইয়ে দেওয়া থাকবে, সেমি বললে সেমি, মিটার বলে মিটার, ওকে? এবার যে বলে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে, বর্গক্ষেত্রের পরিসীমা থাকলে, পরিসীমা দেওয়া থাকলে, দেওয়া থাকলে বাহু সমান তাহলে কি হবে?
বাহু সমান কি করব, পরিসীমাটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। পরিসীমাটাকে কি করব, পরিসীমাটাকে 4 দিয়ে ভাগ করে দেবো, দিলে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু বের করতে হলে কি করব, ক্ষেত্রফলটাকে বর্গমূল করে দেবো। আর বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে বাহু বের করতে হলে কি করব, পরিসীমাটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে? এবার দেখো অনেক অঙ্কে আসতে পারে যে এই বর্গক্ষেত্রের কর্ণ বের করতে বলে। ঠিক আছে? বর্গক্ষেত্রের কি হলো, কর্ণ। এই কর্ণের সূত্র কি হবে, যখনই বর্গক্ষেত্রের কর্ণ বলে দেবে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সূত্র কি হবে, বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ কি লিখবো, বাহু তার সাথে √2 দেবো। হয়তো আসবে না, বই নেই তো লিখে রাখো বাহু √2। ঠিক আছে? যদি বলে আয়তক্ষেত্রের কর্ণ, আগেরটায় লেখানো হয়নি তো এখন লিখে দিচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে কি হবে, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে কি বললাম, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা মনে থাকবে। তাহলে এই সূত্রগুলো আরেকটু দেখে নাও, আর যে পারে খাতায় লিখে নাও, স্ক্রিনশট মেরে নাও। তো দেখো ফার্স্ট অঙ্ক যেটা, যেহেতু একের দাগে অঙ্কটা কি হয়েছে, একের দাগে অঙ্কটা অনেক ছবি আঁকা রয়েছে, সেগুলো করালাম না। যদি ছবি কোনোটা অঙ্ক করাতে হয় করিয়ে দেবো, কিন্তু ছবিগুলো পরে করাবো, আগে যে অঙ্কগুলো বই রয়েছে সেগুলো করাচ্ছি। ওকে? ক্লিয়ার? তো এখানে তোমাদের ফার্স্ট অঙ্ক কি বলেছে, 2-1 যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত। একটু আগে কি বললাম, যে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হবে, আমি বললাম কি, যে বর্গক্ষেত্রের 4টে বাহু আমার কি হয়, সমান সমান হয়। তাহলে পরিসীমা মানে কি হবে, 4টে বাহু তো কি করতে হয়, যোগ করতে হয়, তাই 4 × বাহু বললাম, তাই তো 4 × বাহু হবে, এটা বলেছিলাম। তাহলে কি লিখবো, প্রথমে পরিসীমা হবে, পরিসীমা, তাহলে কি লিখবো আমরা, যা বাহু রয়েছে তার সঙ্গে 4 গুণ করে দেবো। তাহলে বাহুর দৈর্ঘ্য 4 সেমি বলেছে, তাহলে 4 × 4 সমান সমান কি হবে, 16 সেমি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে? দেখো নেক্সট অঙ্ক কি, 2-এর 2-এরটা, একটা বর্গাকার ক্ষেত্রের জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল কত। একটু আগে কি বললাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বললাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বললাম যে এর 4টে বাহু তো সমান সমান। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাহলে এরও দৈর্ঘ্য প্রস্থ গুণ হবে, কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ তো একই। তাই আমরা কি বললাম, সূত্র কি হবে, ক্ষেত্রফলের সূত্র হবে বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। ঠিক আছে? এবার দেখো এখানটা আমার কি বাহু দেওয়া রয়েছে, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছি, কিন্তু এখানে কি বাহু দেওয়া রয়েছে, বাহু দেওয়া নেই, পরিসীমা দেওয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে পরিসীমাটাকে আমার কি করতে হবে, বাহু আনতে হবে, বাহু বের করতে হবে, তারপরে ক্ষেত্রফল বের করবো। আবার একটা সূত্র আমি লিখেছিলাম, ভালো করে খাতা দেখে নাও, যে পরিসীমা দেওয়া থাকলে বাহু বের করতে হলে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে কি লিখবো, জমিটির বাহু, জমিটির এক ধারের দৈর্ঘ্য, এক ধারের দৈর্ঘ্য, এক ধারের দৈর্ঘ্য, তাহলে কি হবে, 20/4 সমান কত হবে, 5। তো এখানে কি হবে আমাদের, 20টাকে 4 দিয়ে ভাগ করলে হবে 5 মিটার হবে। ঠিক আছে? এবার দেখো বলেছে কি, আমার জমিটির পরিসীমা ছিল, আগে বাহু বের করলাম, কেননা ক্ষেত্রফল বের করতে গেলে আমার বাহুটা লাগবে, বাহু গুণ বাহু। এবার লিখতে পারি কি, জমিটির ক্ষেত্রফল কি হবে, জমিটির ক্ষেত্রফল হবে 5 × 5, যেহেতু বাহু তো বেরিয়ে গেছে 5, তাহলে 5 × 5 সমান সমান কি হবে, 25 বর্গমিটার। আমি আবারও বলছি, যখনই ক্ষেত্রফল বের করব তখন কি লিখবো, 25 বর্গমিটার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে? প্রত্যেক আশা বুঝতে পেরেছি, যদি না বুঝতে পারো আর একবার ব্যাক করে দেখে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট অঙ্ক কি বলেছে, 2-3টা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে? তা আমি সূত্র কি লিখিয়েছি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেবো, সেটা তাই করবো। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য আর প্রস্থ গুণ, তাহলে 8 আর 5 গুণ করে দাও, 8 আর 5 গুণ হবে 8×5 = 40 বর্গ সেমি। ক্ষেত্রফল বললে বর্গ কথাটা আনতে হবে, 40 বর্গ সেমি। ক্লিয়ার?
তো দেখো নেক্সট যে কটা অঙ্ক রয়েছে, এ কটা করি, আজকের ক্লাস শেষ করব। 1 বর্গ কিলোমিটার একে বর্গ ডেকামিটার করতে হবে। তাহলে কিলোমিটার থেকে ডেকামিটার কবার হয়? আমরা করে এসেছি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার কবার হচ্ছে? আমার কিলোমিটার থেকে হেক্টোমিটার হচ্ছে 2 ঘর, ঠিক আছে। কারণ যেটা রয়েছে কিলোমিটারটাকে একটা ঘর বাদ দিতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তাহলে এই কিলোমিটার ঘর থেকে গুনছি যখন, এটাকে বাদ দিয়ে গুনতে হবে। তাহলে 1 ঘর বাদ হবে 2 ঘর হবে। 2 ঘর পরে যাচ্ছে না আগে যাচ্ছে? 2 ঘর আমার পরে যাচ্ছে। যেহেতু পরে যাচ্ছে, দেখো কিমি, কিমি, হেক্টমি আর ডেকামি, তাই তো। তাহলে কিমি থেকে শুরু করছি, কবার যাচ্ছে? 3 ঘর, কিন্তু অ্যাকচুয়ালি কিমিটা তো বাদ দিতে হবে, তো যাচ্ছে কত? 2 ঘর। পরে যাচ্ছে না আগে যাচ্ছে? পরে যাচ্ছে, পরে গেলে 100 দিয়ে গুণ করবো। কিন্তু এখানটা কি বলছে? বর্গ করতে হবে। তাহলে বর্গ যখন করতে হবে তখন কী করবো? 100টাকে দুবার গুণ করতে হবে। তাহলে কী করবে? 1-এর পিঠে 100 দুবার গুণ, মানে কত হবে? 4টে শূন্য। তাহলে কি করতে পারি? আমরা একবার লিখতে পারি যে 10,000 বর্গ ডেকামিটার। ক্লিয়ার হয়ে গেল। এবার কি 1 বর্গমিটার সমান কত হেক্টোমিটার? তাহলে ধরো ডেকামিটার রয়েছে, এটা হচ্ছে কি আমাদের মিটার, মিটার লিখছি, ঠিক আছে। দেখো এটা কি মিটার, বর্গ মিটার লেখা আছে, মিটার থেকে হেক্টোমিটার। তাহলে মিটার থেকে হেক্টোমিটার, এই মিটার, এই ডেকামিটার, এই হেক্টোমিটার, তাহলে ক ঘর আগে গেল? 2 ঘর আগে গেল। তো যেহেতু 2 ঘর আগে যাচ্ছে, তাহলে আগে গেলে কী করবো? আমরা ভাগ করবো। যখন পরে এসেছিলো তখন কী করলাম? 100 দিয়ে গুণ করলাম। এবার কি 100 দিয়ে ভাগ করবো। কিন্তু এখানটা কী হয়েছে? লেখা আছে বর্গ, তাহলে বর্গ বলে কী করবো? 100 ডবল করে ভাগ করতে হবে। তাহলে কী লিখতে হবে? আমরা একটাকে কী করবো? ওই 10,000 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। এবার ভাগ করে কত অ্যান্সার আসবে? দেখো 1-এর পিঠে কটা শূন্য রয়েছে? 4টে শূন্য। তাহলে এই যে সংখ্যাটা 1 লিখেছি, ওর আগে 4 ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে 1 ঘর তো 1 বসে গেল, তাহলে 2 ঘর, 3 ঘর, 4 ঘর হয়ে গেল। তাহলে 0.001 হয়ে গেল। এবার বর্গ হেক্টোমিটার। এবার দেখো কি বলেছে? 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বলছে? 5 বর্গমিটার মানে হচ্ছে গিয়ে 5 মিটার, আর মিটার গুণ করলে মানে ধরো 1 মিটার গুণ করলে কি হবে? 5 বর্গমিটার, ঠিক আছে। কিন্তু যদি বলে 5 মিটার বর্গ, তাহলে কি হবে? 5 মিটার বর্গ বলতে কি হবে? মানে দুটো 5 গুণ করতে হবে, 5 গুণ 5 মিটার, মানে 5 মিটার বর্গ বলতে কি, যখনই বলে এত মিটার বর্গ, তখন যে সংখ্যাটা বলে সেই সংখ্যাটা দুবার করতে হবে, 25 বর্গ মিটার হবে, ঠিক আছে। 25 বর্গ মিটার। যখনই মিটারের পরে বর্গ লেখা থাকবে বা সেমির পরে বর্গ লেখা থাকবে, কি করবো? যে সংখ্যাটা পরে থাকবে সেটাকে দুবার গুণ করবো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেমি বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো ঠিক আছে, 2 সেমি বর্গ, তাহলে সেমির পরে কি লেখা আছে? বর্গ লেখা আছে। তাহলে সেমির পরে যদি বর্গ লেখা থাকে, তাহলে আমার কি করতে হবে? এটা আমার ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে একে আমরা যদি 2 সেমি বর্গ করি, তাহলে কি করতে হবে? একে 2 আর 2 গুণ গুণ করতে হবে নাকি, হ্যাঁ কি না? সেটা আমার কি হবে? সেক্ষেত্রে আমার হবে ক্ষেত্রফল বের হবে। কিন্তু আমার কি বলছে? বাহুর দৈর্ঘ্য কত? তা 2 সেমি বর্গ, যার সেমি বা মিটারের পরে বর্গ লেখা থাকলে কি হচ্ছে? আমরা দুবার গুণ করি, কিন্তু সেটা কি হবে? ক্ষেত্রফল বের হবে। কিন্তু এখানে ক্ষেত্রফল করবো না, সেক্ষেত্রে আমরা কি করবো? শুধু 2 সেমি হয়ে যেত, এখানে কি হবে? বাহু বলেছে, বাহু বললে কি করবো? 2 সেমিটাই অ্যান্সার হবে, ঠিক আছে। যদি ওদের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বললে কি হবে? 2 গুণ 2 4 সেমি হতো, ঠিক আছে। এবার মিহির একটা পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই কাঠের ক্ষেত্রফল কত? তাহলে একটা বর্গক্ষেত্রাকার পিচবোর্ড কেটেছে, যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি বলেছে, আর বলেছে ক্ষেত্রফল কত। তাহলে বলেছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, বাহু যত হবে তার দুয়ার গুণ করবো, মানে 6 গুণ 6, বাহুটাকে দুয়ার গুণ করতো, 6 গুণ 6, 6 36 সেমি। এত হচ্ছে ক্ষেত্রফল, এত বর্গ সেমি, ঠিক আছে। সরি, এটা বর্গ হবে, তাহলে কি হবে? বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে কি হবে? ক্ষেত্রফল কি হবে? বর্গ সেমি, 6 গুণ 6। আবারও বলছি, কিলোমিটার থেকে ডেকামিটার কখন হয়? 2 ঘর হয়। 2 ঘর মানে কি হবে? 100 দিয়ে গুণ, কিন্তু অ্যাকচুয়ালি করতে হচ্ছে বর্গ, তাই আমরা কি করলাম? 10,000 দিয়ে গুণ করলাম। এখানে মিটার থেকে হেক্টোমিটার যাবো, তাহলে মিটার থেকে হেক্টর কখন হয়? 2 ঘর হয়। যখন 2 ঘর হবে, তাহলে আমরা কি করব? বর্গ কথাটা লেখা আছে, এখন আমরা কি করবো? 10,000 দিয়ে ভাগ করবো। ভাগ করলে কি হবে? এখন এই 4টে শূন্য ছিল, এবং তাহলে কি করবো? একটা 4 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 ঘর আর 3টে শূন্য, 4 ঘর হয়ে গেল। তাহলে কি হচ্ছে? 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ। 5 বর্গমিটার মানে হচ্ছে কি মিটারটাকে দুবার গুণ করা, 5টাকে দুবার নয়। 5 বর্গমিটার মানে হচ্ছে কি মিটারটাকে দুবার গুণ করা আছে, ঠিক আছে। আর 5 মিটার বর্গ, মিটারের পরে বর্গ, মানে কি করবো? 5টাকে দুবার গুণ করতে হবে,
ঠিক আছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেমি বর্গ হলে, তারপর আর কি ক্ষেত্রফল বলছে 2 সেমি বর্গ, মানে বলছে যে 2 আর 2 2 আর 2 গুণ করতে হবে, সেখান থেকে কি বেরোবে ক্ষেত্রফল বেরোবে। কিন্তু এর একটা বাহুর দৈর্ঘ্য বলেছে, একটা বাহুর দৈর্ঘ্য কি হবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে 2 গুণ 2 করতাম, কিন্তু এখানটা উত্তর কি চাইছে, বাহু চাইছে। তা সেক্ষেত্রে কি লিখবো, 2 সেমি লিখলে হয়ে যাবে। ক্লিয়ার। তা এখানে লিখবো 2 সেমি বর্গ, ঠিক আছে, 2 সেমি লিখলে হয়ে যাবে। ওকে, এবার কি লিখবো, এবার যে মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রের কাঠ তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। দেখো একটা বর্গক্ষেত্র মানে তৈরি করেছে যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি বলছে। বর্গক্ষেত্রের বলেছিলাম যে 4টা বাহু সমান সমান হয়, বর্গক্ষেত্রের 4টা বাহু সমান সমান হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হলে আমরা কি করব, বাহুটাকে দুবার গুণ করব। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে, পরের ক্লাস নেক্সট পার্টে হবে। আজকে একটু আমার শরীর খারাপ, তো বেশি ক্লাস নিলাম না। তো পরের পার্ট টুতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আরও অর্ডারি করাবো। ঠিক আছে, এটা হয়তো 3 থেকে 4টে পার্ট হবে, যেহেতু অঙ্ক অনেক লেন্থ অঙ্ক রয়েছে, তোমাদেরকে বোঝাতে হবে তো ডিটেলসে, তাই 3 থেকে 4টে পার্ট হতে পারে। তো প্রত্যেককে বলছি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আচ্ছা বন্ধু, এইটুকু।